সুশান্ত ঘোষ আমার কাছে 2.5 লাখ টাকা নিয়েছে এই দোকানের পারপাসে। কিসের দোকান? এই যে এই মাছের দোকান, কেন? ওই না হলে দোকান হবে না, তুলে দিয়েছে। তুলে দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে, 2.5 লক্ষ টাকা। কোনো রসিদ বা কোনো হ্যাঁ, কিচ্ছু রসিদ দেয়নি। রসিদ কোথায়? কি কারণে দিতে হবে বলেছে? ওই মাছ দোকান ওখানে ছিল, তুলে দিয়েছে, এই টাকা বানিয়ে দিয়েছে, দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে। 2.5 লক্ষ টাকা আমার কাছ থেকে। গরিব মানুষ আমরা না দিলে হবে না, কিন্তু চলে যাও জয়নগর চলে যাও, এরকম কথাবার্তা। আমরা গরিব লোক, অসহায় পড়ে গেছি, যদি আমাদের টাকা ফেরত দেয় আমরা খুব উপকার হই। ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে আনা হলো লালবাজারে। লালবাজার থেকে আলিপুর আদালতে তোলা হলো সুশান্ত ঘোষকে। গতকালই ওড়িশার পুরীতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন সুশান্ত ঘোষ। নিজের মোবাইল বন্ধ রেখে পরিবারকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। পুরী থেকে ভুবনেশ্বর চলে যাওয়ার চেষ্টা করেছিলেন সুশান্ত ঘোষ, এরকমই এসটিএফ দাবি করেছে। তার আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বোরোর প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার। তার বিরুদ্ধে আনন্দপুর থানায় তোলাবাজির অভিযোগ জানিয়েছিলেন এক হকার, আর সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছিল। আর এফআইআর এর ভিত্তিতেই ওড়িশার পুরী থেকে পাকড়াও করা হয় সুশান্ত ঘোষকে। আমার তো 12-13 ফুট দোকান ছিল, দোকানটা 6 ফুট করে দিয়েছে। 6 ফুটের আমি পেয়েছি, তো ট্যাক্সের খরচা পুরো সম্পূর্ণ আমাদের। আর এখানে যে 5 ফুট পাশে দেখছেন, এইটার বিনিময়ে উনি চেয়েছিল, উনি না, ওনার লোক আছে, এই যে গোপাল বচ্চন আর এই, তারাও তো অ্যারেস্ট হয়েছিল এই মানে। কত টাকা? ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। চেয়েছিল 5 লাখ, আমি 3 লাখ দিয়েছি। 3 লাখ। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল আপনার? কোনো রসিদ দেয়নি, কোনো দোকান রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই তার নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। মানে এই যে এখানে আপনি যে বিভিন্ন সবজি রেখেছেন, এই 5 ফুট জন্য 3 লাখ। 6 ফুটটা আমার পুরনো দোকান ছিল বলে পেয়েছি, কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গাটুকু ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে আমার।